বর্তমান সময়ে একটি চাকরি পাওয়া সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে সরকারি চাকরি বলুন কিংবা বেসরকারি চাকরি, সব জায়গায় এখন প্রতিযোগিতা উচ্চ পর্যায়ে। তবে এবার বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছে ভারতীয় পোস্ট। সম্প্রতি ভারতীয় পোস্টের তরফ থেকে গ্রামীণ ডাক সেবক পদে 21,413 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগের আওতায় গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা যদি মাধ্যমিক পাশ করে থাকে তাহলে এই পদগুলিতে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদে আবেদন করা যাবে। পদ এবং শূন্য পদের বিবরণ। ভারতীয় পোস্টের এই নিয়োগের আওতায় ব্রাঞ্চ পোস্টমাস্টার বিএমপি, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বিএমপি এবং গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে নিয়োগ হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, এখন মোট শূন্য পদের সংখ্যা 21,413টি। তবে এখানে বিভিন্ন সরকারের জন্য আলাদা আলাদা শূন্য পদ বরাদ্দ করা হয়েছে। যেমন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে মোট শূন্য পদের সংখ্যা 923টি। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা। ভারতীয় পোস্টের এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের মাধ্যমিক স্তরে গণিত এবং ইংরেজি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় ভাষায় কমপক্ষে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে। এছাড়া কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে, সাইকেল চালাতে জানতে হবে এবং নিজস্ব উপার্জনের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এখানে আবেদন করা যাবে। বয়স সীমা। এই পদগুলিতে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে। যেমন আপনি যদি এসসি এসটি হন তাহলে 5 বছর, ওবিসি হলে 3 বছর এবং পিডব্লিউবিডি হলে 10 বছরের ছাড় পাবেন। বেতন কাঠামো। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে চাকরি পেলে প্রতি মাসে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও গ্রামীণ ডাক সেবক পদে চাকরি পেলে প্রতি মাসে 10,000 টাকা থেকে 24,470 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবারে আসছি নিয়োগ প্রক্রিয়া। এখানে কোনো রকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে তাদের সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় ভাষার উপর পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা যায়। এরপর শর্টলিস্ট করা প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও শারীরিক যাচাই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। ভারতীয় পোস্টের এই পদে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন। প্রথমে ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান পোস্ট gdsone.gov.in এখানে যান। নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করুন এবং এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এবার সংশ্লিষ্ট পদের জন্য আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। এবার প্রয়োজনে ডকুমেন্ট আপলোড করুন। এরপর আবেদন ফি প্রদান করুন। এরপর সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদন ফি। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে সাধারণত ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন করতে গেলে 100 টাকা লাগবে। তবে আপনি যদি এসসি এসটি পিডব্লিউবিডি বা মহিলা চাকরি প্রার্থী হন তাহলে কোনো ফি দিতে হবে না। প্রয়োজনীয় ডকুমেন্ট। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। সেগুলি হলো মাধ্যমিকের মার্কশিট, জন্ম তারিখের প্রমাণপত্র, এসসি এসটি ওবিসি হলে কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউবিডি হলে তার সার্টিফিকেট, নিজের ছবি এবং স্বাক্ষর, গুরুত্বপূর্ণ তারিখ। এখানে আবেদন শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন শেষ হবে 3রা মার্চ 2025 পর্যন্ত।